মশার কয়েল মশার কয়েল জ্বালানো মারা গেছে একই পরিবারের 3 জন। কয়েল থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা থাকে প্রশাসনের নজরদারির বাইরে। মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণে পুড়ে যায় পরিবারের 6 সদস্য। রাসায়নিকের আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা যে সকল প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হচ্ছি তার প্রথমত হচ্ছে অতিরিক্ত গরম এবং তার মধ্যে বিদ্যুৎ না থাকা, আর অন্যতম আরেকটি কারণ হচ্ছে মশার উপদ্রব। আর এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে, মশা তাড়ানোর জন্য আপনার বাড়ি থেকে এই সকল মশার কয়েল, মশার ধূপ, অ্যারোসল স্প্রে, গুড নাইট, অল আউট কিংবা ওডোমস ব্যবহার করা হয়? তাহলে আপনাদের অনুরোধ করব ইমিডিয়েটলি এইসব প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করে দিন। কেননা এইসব প্রোডাক্ট মশার পাশাপাশি আপনাকেও ধ্বংস করে দিবে। কেন এইসব প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করতে বলছি তার ডিটেলস এই ভিডিওতে বলবো। তার আগে এই নিউজ আর্টিকেলটা দেখুন। মশা মারার কয়েল জ্বালিয়ে ঘুম, দম আটকে মৃত 6। দিল্লিতে মশার কয়েলের জেরে মৃত্যু হলো 6 জনের। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে শ্বাসরোধে মৃত্যু হয়েছে ওই 6 জনের। 6 people have suffocated to death in Delhi's Shastri Park area after a fire. The burning mosquito coil had fallen over a mattress sometime. কথায় বলতে গেলে তারা যেহেতু তাদের দরজা জানলা বন্ধ করে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিল, তাই এই দুর্ঘটনা ঘটে। আর আপনি একটু কষ্ট করে গুগলে যদি সার্চ করেন মশার কয়েল থেকে কি কি দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে, তাহলে দেখতে পারবেন মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ল খামার, মশার কয়েল থেকে আগুন, মা সহ 2 সন্তানের মৃত্যু, বঙ্গবাজার পুড়েছে মশার কয়েল বা সিগারেটের আগুনে, মশার কয়েলের ধোঁয়ায় 2 ভাইয়ের 6টি গরুর মৃত্যু, মশার কয়েল থেকে আগুন, মা সহ 2 সন্তানের মৃত্যু, ভৈরবে মশার কয়েল কারখানায় আগুন, মশার কয়েল থেকে বিছানায় আগুন, ঘুমন্ত শিক্ষক দম্পতি দগ্ধ। এরকম নানা ধরনের দুর্ঘটনা। মশা এমনিতেই একটা ডেঞ্জারাস প্রাণী। মানুষ মারার ক্ষেত্রে মশার ধারে কাছেও কোনো প্রাণী নাই। বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় মশার কামড়ে। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় এই মশার কামড়ে। আমরা বেকার বেকার বাঘভাল্লুক দেখে ভয় পাই। আমাদের তো ভয় পাওয়া উচিত মশাকে। আর আমরা মশাকে ভয় পাই বলেই বাড়িতে গুড নাইট, ওডোমস, মশার কয়েল, স্প্রে এগুলো ব্যবহার করি। কিন্তু আপনি কি এইসব প্রোডাক্ট ব্যবহারের আগে এই সমস্ত প্রোডাক্টে ব্যবহৃত ইনগ্রেডিয়েন্টসগুলো পড়ে দেখেছেন? এই সমস্ত প্রোডাক্ট তৈরিতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে সেটা কি আপনি জানেন? আপনি জানলে চমকে যাবেন। যে সমস্ত উপাদান দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেগুলো মশার থেকেও বেশি ভয়ানক। যেমন ট্রান্সফ্লুথ্রিন, বোটাইলাইটেড হাইড্রক্সিথিলিন, যেটা কেরোসিনের সাথে মিশিয়ে এই মশার কয়েল তৈরি করা হয়। তার সাথে পাইরেথেরিন পেস্টিসাইড, ডিটিটি এবং কার্বন ফসফরাস ও আরও এরকম অনেক ক্ষতিকারক কেমিক্যাল। এবং আপনি যখন রাতে ঘুমানোর সময় যে মশার ধূপ বা কয়েল জ্বালিয়ে ঘুমান, সেখান থেকে যে গ্যাস নির্গত হয় তাকে বলা হয় কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড ঘরের অক্সিজেন লেভেল কমিয়ে দেয়। আর যদি আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে ঘুমান, তাহলে আপনার মৃত্যু অবধি হতে পারে। এছাড়া টিবি, ক্যান্সার, অ্যাজমা এই ধরনের মরণ ব্যাধি রোগে আক্রান্ত হতে পারেন আপনি এবং আপনার পরিবারের সদস্যরা। রিসার্চ থেকে জানা গেছে 100টা সমান সিগারেটের ক্ষতিকারক হচ্ছে একটা মশার কয়েল। কিন্তু সিগারেট তাও একটা ওয়ার্নিং দিয়ে বাজারে বিক্রি করে। প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এসব প্রোডাক্টের প্যাকেটের গায়ে কি ওয়ার্নিং দেয়া থাকে নাকি থাকে না? আসলে দেয়া থাকে, কিন্তু সেটা সিগারেটের প্যাকেটের মতো এত বড় বড় করে লেখা না বলে আমরা কখনোই ভালো করে খেয়াল করি না। এই যে দেখুন, বিষ সাবধান, শিশুদের নাগালের বাইরে রাখুন। আরেকটা দেখুন, ডোরস অ্যান্ড উইন্ডোজ শুড বি কেপ্ট ওপেন ওয়াইল ইউজিং। অর্থাৎ এই প্রোডাক্ট ব্যবহার করার সময় যাতে দরজা জানলা খোলা থাকে। আর আমরা কি করি? আমরা করি তার উল্টো। এই প্রোডাক্ট ব্যবহারের সময় আমরা দরজা জানলা বন্ধ করে রাখি, আর এই প্রোডাক্ট থেকে নির্গত ধোঁয়া আমরা সারা রাত গ্রহণ করে থাকি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেখুন,
অ্যাভয়েড ইনহেলেশন ওয়েল ইউজিং, অর্থাৎ এই প্রোডাক্ট ব্যবহারের সময় নিঃশ্বাস নেওয়া থেকে বিরত থাকুন। এবার বলুন, এটা কি ধরনের ওয়ার্নিং? নিঃশ্বাস নিলেও ক্ষতি, না নিলেও ক্ষতি। ইন শর্ট, এই সমস্ত প্রোডাক্ট গুড নাইট, অল আউট, মশার কয়েল, অ্যারোসল স্প্রে যেটাই ব্যবহার করি না কেন শরীরের জন্য খুবই ক্ষতিকারক। আর বিশেষ করে এই প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য আরো ভীষণ ক্ষতিকারক। তাই এই প্রোডাক্টগুলো ব্যবহার না করে বুদ্ধিমানের কাজ। এখন হয়তো সবার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মশার হাত থেকে বাঁচবো কিভাবে? এই প্রোডাক্টগুলো ব্যবহার না করলে মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে মারা যাব, আর ব্যবহার করলে ক্যান্সারে মারা যাব। তাহলে করবোটা কি? দেখুন, এর সহজ সমাধান হচ্ছে মশারি ব্যবহার করা। প্রতি রাতে ঘুমানোর আগে ভালো করে মশারি টাঙ্গান, আর সে মশারির ভিতরে গিয়ে শান্তি মতো ঘুমান। এই মশারি আপনাকে শুধু মশার কামড় থেকে বাঁচাবে না, ওই সমস্ত প্রোডাক্ট থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া থেকেও বাঁচাবে। যাই হোক, মশা তাড়ানোর এই প্রোডাক্টগুলো যে এতটা ক্ষতিকারক আমার বিশ্বাস হয়তো আপনারা অনেকেই জানতেন না। আমার নিজেরও এত কিছু জানা ছিল না।